সাধারণ পরিবারের যাপিত জীবনের গল্পে এসেছে বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত। গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গার চরিত্র বাদ দেননি নির্মাতা তানভীর হাসান। মধ্যবিত্ত সিনেমার মাধ্যমে ঢালিউডে পথ চলা শুরু করেছেন চিত্রনায়ক শিশির সর্দার। তার সঙ্গী হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। সিনেমায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নিজেদের খুঁজে পাবেন বলে মনে করেন অভিনয়শিল্পীরা। মধ্যবিত্তের যারা সদস্য থাকে, বাবা মা ভাই বোন মামা চাচা খালা, কারো না কারো সাথে আপনাদের এই মধ্যবিত্তের যে কোনো চরিত্রের সাথে নিজেকে খুঁজে পাবেন। যখন আমি ইন্ডাস্ট্রিতে পা রেখেছি তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি নিজেকে বড় পর্দায় দেখব, আর সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। সারা দেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির হল সংখ্যা বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন নির্মাতা তানভীর হাসান। বাজেটের কারণে সবগুলো হলে একসাথে দিতে পারিনি, তবে আমাদের পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের সব হলই ঘুরবে ছবি। সময় বদলেছে অনন্য মামুনের সেই নিষিদ্ধ সিনেমার ভাগ্য। অবশেষে ৫ বছর পর মুক্তির মিছিলে মেকআপ। একজন সুপারস্টারের জীবনের গল্পে নির্মিত হয়েছে মেকআপ। শাহবাজ খান রূপে চরিত্রটিতে রূপদান করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ, পায়েল মুখার্জি সহ অনেকেই। অভিযোগ ছিল এই সিনেমায় চলচ্চিত্র অঙ্গনের মানুষদের সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, ফলে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করা হয় সিনেমাটিকে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হলে সিনেমাটিকে ইউ গ্রেড দেয়া হয়েছে, অর্থাৎ ছোট বড় নারী পুরুষ সকলেই সিনেমাটি দেখতে পারবেন। আগামী ১০ জানুয়ারি মুক্তির কথা রয়েছে মেকআপের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।